ময়মনসিংহ ও নাটোরে ছাত্রদলের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে মব সৃষ্টি করে মানুষ হত্যার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি। আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ ও মামুন খান। শুরুতেই যাচ্ছি ময়মনসিংহে ইলিয়াসের কাছে। ইলিয়াস, আপনার কাছে জানতে চাইবো যে কর্মসূচিতে কি কি দাবি তুলে ধরা হয়েছে? সারা দেশে নৈরাজ্যের প্রতিবাদ এবং মব সৃষ্টি করে মানুষ হত্যার মতো জঘন্য ঘটনার প্রতিবাদে কিন্তু আনন্দমোহন কলেজ ছাত্রদল শাখার নেতৃবৃন্দরা আজকে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন, অর্থাৎ তারা ক্যাম্পাসে দাঁড়িয়ে কিন্তু এই প্রতিবাদ কর্মসূচি কিছুক্ষণ আগেই শুরু করেছেন এবং তারা বলছেন যে এভাবেই কোনো দেশ চলতে পারে না, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। এবং নেতৃবৃন্দরা বলছেন যে সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির কারণে পরপর কিন্তু এরকম জঘন্য ঘটনা ঘটছে এবং তারা বলছেন যে ঢাকার যে ঘটনা, অর্থাৎ ব্যবসায়ী সোহাগ হত্যার ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের বিচারের আওতায় আনার দাবিও কিন্তু এই কলেজ শাখা ছাত্রদলের নেতৃবৃন্দরা তারা জানিয়েছেন এবং তারা বলছেন যে সারা দেশেই কিন্তু কোনো না কোনো দিন কিন্তু প্রায় প্রত্যেক দিনেই কিন্তু কোনো না কোনো অপরাধমূলক ঘটনা ঘটছে, অর্থাৎ তারা বলছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির কারণে কিন্তু সেই ঘটনা প্রতিনিয়তই বৃদ্ধি পাচ্ছে এবং সেটির লাগাম টেনে ধরা দরকার এখনই সময়, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। অর্থাৎ আমরা যদি একটু এই বিক্ষোভ কর্মসূচিতে যারা যুক্ত হয়েছেন, আনন্দমোহন কলেজ শাখা ছাত্রদলের সভাপতি রয়েছেন হুজ্জাতুল হাসান মন, জানতে চাই আজকের যে প্রতিবাদ কর্মসূচি সেটি কি কারণে? আমাদের মিটফুট হত্যার প্রতিবাদের জন্য একটি গুপ্ত সংগঠন আমাদের দেশনায়ক তারেক রহমানের নামে ও আমাদের নামে যে অপপ্রচার চালাচ্ছে তার বিরুদ্ধে আমরা আজকে বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করেছি। তিনি বলছিলেন যে এই পরপর দেশে বিভিন্ন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে প্রতিনিয়ত কিন্তু হত্যাকাণ্ডের মতো ঘটনা কিন্তু ঘটছে, যার কারণে তারা বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছেন। আমরা কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক রয়েছে মুস্তাক হাসান, একটু ছোট্ট করে জানতে চাই এই প্রতিবাদ কর্মসূচি আপনাদের অব্যাহত থাকবে কিনা? দেখুন, সারা দেশব্যাপী যে নৈরাজ্য এবং মবকৃষি তৈরি হচ্ছে তারই প্রতিবাদে আজকে আনন্দমোহন কলেজ ছাত্রদল কর্তৃক আয়োজিত এই বিক্ষোভ সমাবেশ থেকে আমরা বলতে চাই, যতদিন পর্যন্ত এই গোপন তৎপরতা এবং নির্বিচারে হত্যাকাণ্ড থামবে না এবং বিচার কার্যক্রম শেষ না হবে ততদিন পর্যন্ত ছাত্রদল এই ধারা অব্যাহত রাখবে। ধন্যবাদ আপনাকে। তিনি বলছিলেন যে যতদিন না পর্যন্ত দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু তাদের যে এই কর্মসূচি অর্থাৎ বিক্ষোভ কর্মসূচি অব্যাহত থাকবে সেই বিষয়টি বলছিলেন এবং ছাত্রদল নেতৃবৃন্দরা বলছেন যে তাদের আন্দোলন কর্মসূচিও কিন্তু প্রতিনিয়ত অব্যাহত থাকবে এবং তারা দাবি জানিয়েছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন উন্নতি হয় সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। এই ছিল আমার কাছে ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচি নিয়ে সর্বশেষ। আমরা এই বিষয়ে জানতে চলে যাব নাটোর থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী মামুন। ধন্যবাদ ইলিয়াস। আমরা শুনছিলাম ময়মনসিংহ থেকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে, কিন্তু আজকে নাটোরও এই একই কর্মসূচি রয়েছে যে সারা দেশে নৈরাজ্য সৃষ্টি এবং মব তৈরি করে সাধারণ যে নাগরিকগণ রয়েছে তাদের উপর হামলার যে প্রতিবাদ করছে নাটোর জেলা ছাত্রদল, তার থেকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করেছিলাম। তারা কিন্তু ইতিমধ্যে নাটোর আলাইপুরে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে তারা কিন্তু নাটোর প্রেস ক্লাবের দিকে অগ্রসর হচ্ছেন এবং যাচ্ছেন। আমরা তাদের কাছ থেকে জানলাম যে কেন বা তারা এই আয়োজন, কেন বা তারা আজকে বিক্ষোভ করছেন এবং তাদের কি কি কর্মসূচি রয়েছে আমরা একটু শুনবো তাদের কাছ থেকে এবং তারা কি বলে। আচ্ছা, কেন আপনারা এই আপনারা জানেন যে আমাদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজকের এই বিক্ষোভ মিছিল যে সারা বাংলাদেশে আইন শৃঙ্খলার অবনতি এবং শিক্ষা প্রতিষ্ঠানে থমথমা পরিস্থিতি বিরাজ করছে, এখানে শিক্ষাদানের পরিবেশ নেই, আর সারা বাংলাদেশে গুপ্ত সংগঠন মব তৈরি করে সারা বাংলাদেশের অস্থির পরিবেশ তৈরি করেছে, তারই প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিল সমাবেশ। আপনারা জানেন যে আমাদের দলের সর্বোচ্চ নেতা বিএনপি সহ ছাত্র দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরোত্তমের নামে এবং আমাদের আগামী বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা জনাব তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানকে নিয়ে একটি গুপ্ত সংগঠন
অশ্লীল ভাষায় স্লোগান দিয়েছে, আমরা তার নিন্দা এবং প্রতিবাদ জানাই। নাটোর জেলা ছাত্রদল তাদের এই স্লোগানের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানায় এবং স্পষ্টভাবে বলে দিতে চাই, যদি আমাদের নেতাকে নিয়ে অপরাজনীতি তৈরি করা হয় তাহলে আমরা নাটোর জেলা ছাত্রদল আমরা নাটোরের রাজপথ থেকে যাবো না। আমরা তাদের বিপক্ষে একটি দুর্বল আন্দোলন গড়ে তুলবো। ধন্যবাদ। কথা বলছিলাম নাটোর জেলা ছাত্র দলের সভাপতি এবং সাধারণ সম্পাদক আপনাদের আর কোনো কর্মসূচি রয়েছে কিনা? আমরা আপনাদের মধ্যে স্পষ্টভাবে বলে দিতে চাই, আজকে বাংলাদেশকে নিয়ে একটি পরাজিত শক্তি ষড়যন্ত্র চেষ্টা করছে। আমরা জাতীয়বাদী ছাত্রদল হুঁশিয়ার করে বলে দিতে চাই, যদি বাংলাদেশ নিয়ে কোনো ষড়যন্ত্র হয় আমরা জাতীয়বাদী ছাত্রদল দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে রাজপথে আন্দোলন সংগ্রাম করব। আমরা বাংলাদেশের কোনো মত সৃষ্টি করতে দেব না। আমরা সন্ত্রাসীর বিপক্ষে, চাঁদাবাদের বিপক্ষে, সন্ত্রাসী চাঁদাবাদ যেই দলেরই হোক আমরা তার বিপক্ষে অবস্থান নিব জাতীয়বাদী ছাত্রদল এবং তারেক রহমানের স্মার্ট বাংলাদেশ, একত্রিত বাংলাদেশ বাস্তবায়নের জন্য যা যা প্রয়োজন আমরা জাতীয়বাদী ছাত্রদল তাই করবো ইনশাল্লাহ। আমরা কথা শুনছিলাম যে নাটোর জেলা ছাত্র দলের সভাপতি সেক্রেটারি তারা কিন্তু আমাদের কাছে জানাচ্ছিলেন যে সারা দেশে মব তৈরি করে এবং সন্ত্রাসী নৈরাজ্য সৃষ্টি করে যে কার্যক্রম চলছে এবং চাঁদাবাজির বিরুদ্ধে তারা কিন্তু আজকে রাস্তা নেমে এসেছে এবং আইন শৃঙ্খলার অবনতির জন্য কিন্তু তারা আজকে রাস্তায় নেমে এসেছে। নাটোর থেকে সর্বশেষ জানাচ্ছিলাম ইসরাত জাহান।